সমস্ত কাজ আল্লাহর জন্য। কিন্তু এতগুলো ইবাদতের ভিতরে আল্লাহ পাক স্পেশালি ভাবে শুধু রোজার ব্যাপারে কি বলছেন জানেন? রমজান মাসে আপনারা বারংবার শুনে থাকেন আস-সাওমু লি। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার বান্দার রোজা আমি আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। সবকিছু আল্লাহর জন্য। কিন্তু রোজার মধ্যে এমন কি আছে, এমন কি গুণটা আছে যেটার কারণে আল্লাহ পাক স্পেশালি ভাবে রোজার ব্যাপারে বলছেন আস-সাওমু লি, রোজাটা আমার জন্য। আল্লাহ তুমি রোজার প্রতি এমন মায়ার বহিঃপ্রকাশ কেন করলা? এখন আসুন আপনারাই বুঝতে পারবেন আল্লাহ আসলে কোন জিনিসটা বেশি পছন্দ করছেন। রমজানে যখন রোজা রাখি, 1টা 2টা 3টা বাজে, তৃষ্ণা লাগে। দুপুরবেলা কি লাগে? তখন মনে মনে কল্পনা করি আজকে ইফতারের সময় 2-3 বোতল একসাথে, যদিও 1 গ্লাস 2 গ্লাসের বেশি আর খাওয়া যায়, তারপরে কিন্তু মনে মনে কল্পনা করি যে 2-3 বোতল একসাথে শেষ করে ফেলবো। অনেক কষ্ট করে রমজানের মধ্যে রোজা রেখেও আমার মা বোনেরা একত তৃষ্ণা, তারপর চুলার সামনে দাঁড়িয়ে আপনার আমার জন্য ইফতারিটা যাতে সুন্দর হয়, কষ্ট করে আমার মা বোনেরা রমজানের মধ্যে কষ্টকে কষ্ট মনে না করে আমাদের স্বাদের জন্য আমরা যাতে সুন্দরভাবে ইফতার করতে পারি সেই জন্য আমার মা বোনেরা কষ্ট করে যাচ্ছেন। সেই সমস্ত মা বোনদের ত্যাগের জন্য সেলুট জানাচ্ছি। এখন খেয়াল করেন কেন আল্লাহ রোজাকে এত স্পেশালি ভাবে মর্যাদা দান করছেন, কেন রোজাকে এত পছন্দ করছেন। আপনার বুকের মধ্যে তৃষ্ণা, রুমের মধ্যে কেউ নেই, আপনি আছেন, সামনে বোতল আছে, পানির সামনে আছে, বুকে তৃষ্ণা, সাধ্য থাকার পরও, ক্ষমতা থাকার পরও আপনি পানিটা ধরছেন না। ও ভাই খেয়ে নে, কেউ দেখবে না, খেয়ে নে, খেয়ে নে। তখন হাজার অপরাধী হলো সেই বান্দাটা বলে যে না আমি খাবো না, রোজা ভেঙে যাবে। আমি বললাম যে ভাই কেউ তো দেখবে না। তখন সে উত্তর দেয় কেউ না দেখলেও তো আমার আল্লাহ দেখতেছেন। ওই যে একজন গুনাহগার বান্দা, হাজার গুনাহগার হোক, রমজান মাসে এসে যে আল্লাহর প্রতি একটা মহাব্বতের ভয়ের প্রকাশ করে, এই কারণে রোজা আল্লাহর কাছে এত প্রিয়, যেটার মধ্যে শুধু আমল থাকে না, ত্যাগ থাকে না, বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি একটা মহাব্বতের ভয়ের প্রেজেন্ট থাকে, যার কারণে আল্লাহ পাক বলেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য।